শুক্রবার বড় ধরনের হামলায় কেটে ওঠে লেবাননের হারেত্তিক এলাকা। মাটির ৬০ ফুট গভীরে এক বাংকারে থাকার পরেও রক্ষা পাননি হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। বাংকারে হামলার জন্য ৮০,০০০ কেজি বিস্ফোরক ব্যবহার করেছিল ইসরায়েল। এর সঙ্গে ৮৫টি বিধ্বংসী বিস্ফোরক, যে বিস্ফোরকগুলো মাটির ৬০ মিটার ও ৬ মিটার পুরো কংক্রিটের নিচে কোনো বস্তুকে ধ্বংস করতে সক্ষম। ইরানি গুপ্তচরের তথ্যের ভিত্তিতে নিখুঁত হামলা চালায় ইসরায়েলি বায়ুসেনা। হিজবুল্লাহকে কাবু করার জন্য শুক্রবারে অপারেশনের আগে মোট ২,০০০ বার হামলা চালিয়েছিল ইসরায়েল। শুক্রবারে হামলার জন্য কয়েক মাস ধরে পরিকল্পনা করেছিল ইসরায়েল। যে মুহূর্তে নাসরুল্লাহর বাংকারে উপস্থিতির খবর পাওয়া যায়, ঠিক সেই মুহূর্তেই হামলা চালানো হয়। সেখানে ব্যবহৃত বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় সুরক্ষিত বাংকার সহ আশেপাশে অন্তত ১৫টি ভবন। হিজবুল্লাহ প্রধান সহ এই ভয়াবহ হামলায় নিহত হয় হিজবুল্লাহ আরও গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। এদিকে এই হামলাকে কেন্দ্র করে হিজবুল্লাহ চরম প্রতিশোধ নিতে পারে বলে জানিয়েছে ওয়াশিংটন। তবে ইসরায়েল বলছে যে কোনো হামলা মোকাবেলার জন্য প্রস্তুত।